আসসালামু আলাইকুম ট্রেডার্স, কি চলছে এখন মার্কেটে? মার্কেটে বিগ একটি ম্যানিপুলেশনের পর মার্কেট এখন কনসোলিডেশন মুভ চলছে। সো ইন্টারডে টাইম ফ্রেমের জন্য আমরা প্রথম অ্যানালাইসিস করব মার্কেটের 1 আওয়ার টাইম ফ্রেম। আমরা কি ট্রেড লাইন নিয়ে এখানে যদি হাইগুলো কানেক্ট করি তাহলে হচ্ছে ট্রেড লাইনটি মার্কেট এখানে ব্রেকআউট করেছে। সো মার্কেট টেকনিক্যালি এখন বুলিশ। তো আমরা মার্কেট টার্গেট করব হায়ার হাইগুলোকে। তো ফার্স্ট হায়ার হাইটি হলো 44,800 এরিয়াটি, সেকেন্ড হায়ার হাইটি হবে আমাদের 45,400 এরিয়াটি, এবং যে আমাদের লাস্ট টিপিটি হবে এবং যা লাস্ট টার্গেট সেটি হবে অ্যাপ্রক্সিমেটলি 45,900 এরিয়াটি। তো এই তিনটে এরিয়াগুলোকে আমরা টার্গেট করব। এবং এটিও মাথায় রাখবেন যে আজকে সানডে, এবং আমরা জানি যে স্যাটারডে এবং সানডে মার্কেটের জন্য হলিডে। তো যখনই স্যাটারডে এবং সানডেতে কোনো মুভ মার্কেটে দেখি তাহলে সেটি একটি ম্যানিপুলেটিভ মুভ হয়, কারণ ইনভেস্টার্সরা স্যাটারডে এবং সানডেতে কোনো ধরনের মার্কেটে বাই এবং সেলিং করে না। তো এটি মার্কেট মেকার্সের জন্য পারফেক্ট একটি ডে, যে ডে এর মাধ্যমে তারা ম্যানিপুলেশন করতে পারে। তো এটি মাথায় খেয়াল রাখবেন যে যদি কেউ এন্ট্রি না থাকেন তাহলে মাস্ট স্টপ লস ইউজ করে থাকবেন, যাতে এই কোনো ম্যানিপুলেটিভ মুভ যদি মার্কেটে চলে আসে তাহলে আমরা সেফ থাকি। তো এটি হলো ওভারঅল মার্কেটের ইন্টারনাল টাইম ফ্রেমের অ্যানালিসিস। এখন আমরা দেখবো যে মার্কেটের লং টার্ম পিরিয়ডের কি সিচুয়েশন করতে পারে। এর জন্য আমরা অ্যানালিসিস করবো মার্কেটের 1 ডে টাইম ফ্রেমে। তো এখন আমরা চলে আসলাম মার্কেটের 1 ডে টাইম ফ্রেমে লং টার্মের অ্যানালিসিস করার জন্য। এবং এটি বলে রাখি, যারা এই অ্যানালিসিসটি ফলো করবেন তারা এটি অবশ্যই মাথায় খেয়াল রাখবেন যে এটি শর্ট টার্ম পিরিয়ডের না, এটি লং টার্মের এবং মিড টার্মের অ্যানালিসিস। তো একটা জিনিস মাথায় রাখবেন যে লং টার্মের অ্যানালিসিস বলতে নেক্সট ডে অর 1-2 ঘন্টার মধ্যে কোনো আপনারা মুভমেন্ট আপনারা দেখতে পারবেন না, কিন্তু এটি লং টার্ম পিরিয়ডে যেমন 1-2 দিন অর একটি উইকের আপনি অ্যানালিসিস করে দিব। সো এটি হলো ওভারঅল ডেইলি টাইম ফ্রেমের অ্যানালিসিসের বেনিফিট। তো বিগত মানডে আমরা মার্কেটে হেভি একটি পাম্প দেখতে পেয়েছিলাম, এবং এর পরের দিন অর্থাৎ টিউসডেতে মার্কেটে তেমনই আমরা পাম্প দেখেছিলাম। কিন্তু টিউসডের পর যখন মার্কেটে ওয়েটনেসে চলে আসে তখন মার্কেটে হিউজ একটি ডাম্প আমরা দেখতে পেয়েছি। এটার কারণটা কি ছিল? যদি আমরা হিস্ট্রিক্যালি দেখি তাহলে এখানে মার্কেটে একটি রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। তো যখন মার্কেট এই টিউসডেতে মার্কেট এখানে পাম্প করে এবং কিন্তু এখানে কোনো ডেইলি ক্যান্ডেল ক্লোজিং এর উপরে দিতে পারে নাই, এর মানে 45,400 এর উপরে মার্কেট তার বডি ক্লোজ করতে পারে নাই। এর মানে হচ্ছে মার্কেট এই ফুল একটি মুভ একটি ফলস ব্রেকআউট ছিল, মানে একটি ম্যানিপুলেটিভ মুভ ছিল। এখানে যারা মানুষের স্টপ লস রয়েছে তাদেরকে লিকুইডেট করার জন্য। তো এর মানে কি? এর মানে সিম্পল, যে মার্কেট উপর লিকুইডেশন গ্র্যাব করে ফেলেছে এবং যে মানুষের নিচের যে লিকুইডেশন গুলা তা এখন মার্কেট হান্ট করতে যাবে। তো সিম্পলি এর পরের দিনই মার্কেট এই রেজিস্ট্যান্স এরিয়াটিকে রিটেস্ট করে এবং মার্কেটে হেভি একটি ডাম্প করেছে। এই হেভি ডাম্পের পরে মার্কেটে হিউজ হিউজ পরিমাণে একটি লিকুইডেশন মার্কেটে গ্র্যাব করেছে। কিন্তু এই ডাম্প করার পরও মার্কেটে এখানে একটি সাপোর্ট এরিয়া ছিল, এবং মার্কেট এই সাপোর্ট এরিয়ার নিচে লিকুইডেশন গ্র্যাব করার পর এখানে একটি ম্যানিপুলেটিভ মুভের সাথে এই লিকুইডেশন গ্র্যাব করার পর মার্কেটে বডি যে সেটি সাপোর্ট রেঞ্জের উপরে ক্লোজ হয়েছে। মানে এটা একটি ম্যানিপুলেশন ছিল। প্রথম ম্যানিপুলেশন ছিল মার্কেটের উপর দিকে লিকুইডেশন গ্র্যাব করতে, এবং সেকেন্ড যে ম্যানিপুলেটিভ মুভটি ছিল সেটি হলো মার্কেটের ডাউন ক্লোজে লিকুইডেশন গুলো গ্র্যাব করতে। তো মার্কেট তার উপরের এবং নিচের সাইডে ম্যানিপুলেশন গ্র্যাব করেছে, এবং এখন বর্তমানে একটি রেঞ্জের মধ্যে মার্কেট এই রেঞ্জটির মধ্যে বর্তমানে মার্কেট কনসোলিডেশন নিচ্ছে। এবং সবাই জানে যে স্পট ইটিএফ এর কারণে মার্কেটে হিউজ একটি বাস মার্কেটে ক্রিয়েট হয়েছে, এবং এই বাসটির কারণে যখনই মার্কেটে বিগ একটি মুভ আমরা এক্সপেক্ট করতে থাকি তখনই মার্কেট মেকার্সরা এমন একটি মুভ মার্কেটে শো করে, যে মুভের মাধ্যমে মার্কেটের আপার সাইড গুলো লিকুইডেশন হয়ে থাকে এবং ডাউন সাইড গুলো লিকুইডেশন হয়ে থাকে। তো যদি আমরা টেকনিক্যালি দেখি, মার্কেট তার যে সাপোর্ট রেঞ্জটি যা হলো 42,000, এটিকে এখনো মার্কেট হোল্ড করে আছে। এর মানে আমরা টেকনিক্যালি এখনো পজিটিভ রয়েছি মার্কেটের জন্য। এবং সাথে যে আমরা স্পট ইটিএফ এর নিউজটি রয়েছে তা আমরা বলতে পারি মোটামুটি মার্কেটে আমরা এখনো আমরা পজিটিভ রয়েছে। কিন্তু এটা আপনার আমাদের খেয়াল রাখতে হবে, যদি স্পট ইটিএফ কোনো কারণে যদি এই অ্যাপ্রুভালটিকে রিজেক্ট করে দেয় তাহলে এটি মার্কেটের জন্য কেমন খারাপ হতে পারে। তখন কোনো সাপোর্ট অর কোনো রেঞ্জে মার্কেটকে ধরে রাখতে পারবে না, এটি সিম্পলি মার্কেট হিউজ একটি ডাউনফল আমরা দেখতে পারবো, এবং এই ডাউনফলটি খুবই শার্প হবে। শার্পটি হবে যেভাবে আমরা এই ডাউনফলটি দেখেছিলাম যে কয়েক ঘন্টার মধ্যে মার্কেট প্রায় 10 to 12% ডাউন করেছে, ঠিক তেমনি মার্কেট এভাবেও এখানে একটি ডাউনফল আমরা দেখতে পারবো। তো সিম্পল কথা, যদি আপনারা কোনো ইনভেস্টমেন্টের জন্য ভাবছেন তাহলে আপনার একটু ওয়েট করতে হবে স্পট ইটিএফ এর নিউজের উপর। যদি স্পট ইটিএফ এর নিউজ ভালো আসে এবং এই রেঞ্জটি মার্কেট ব্রেকআউট করে ফেলে তাহলে এটি আপনার জন্য ভালো একটি অপরচুনিটি হবে ইনভেস্টমেন্ট করার জন্য। কিন্তু বর্তমানে নিউজ আসার আগে আমি কোনো ধরনের সেফ একটি রেঞ্জ দেখতে পাচ্ছি না ইনভেস্টমেন্ট করার জন্য। কিন্তু যদি বলে আপনি ট্রেডিং প্রেসক্রিপশনের জন্য তাহলে আপনি অবশ্যই ট্রেড করতে পারেন, যদি কোনো ভালো বাই সাইড আপনার কাছে থাকে। আপনি ম্যাক্সিমাম 5 to 10% আপনি ফান্ড ইউজ করতে পারেন আপনার পোর্টফোলিও, এবং সিম্পলি কোনো ট্রেড নিতে পারেন স্টপ লস ইউজ করে। স্টপ লস মাস্ট ইউজ করতে হবে। তো দ্যাটস অল, এটি হলো মার্কেটের ওভারঅল সিচুয়েশন, এবং হোপ আপনারা এই ভিডিওটির মাধ্যমে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে মার্কেট এখন কিরকম একটা সিচুয়েশন চলছে, এবং মার্কেট সিচুয়েশন অনুযায়ী আপনারা ট্রেড অর ইনভেস্টমেন্ট করতে পারবেন। সো এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও আপনারা যদি চান তাহলে মাস্ট এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় নাই তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, কারণ এখানে আমরা মার্কেটের এমন শর্ট টার্মের অ্যানালাইসিস এবং সাথে ট্রেডিং সিগন্যাল দিয়ে থাকি। তো নেক্সট ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।